কলকাতায় শীতের মরশুম শুরু, সামনেই বড়দিন। কি ভাবছেন কোথায় যাবেন? এই শীতকালে শহর কলকাতায় 8 থেকে 80 সকলের পছন্দ। ঠিক ধরেছেন, আলিপুর চিড়িয়াখানা। তবে শুধু শীতকালই নয়, সারা বছরই কলকাতার অন্যান্য পর্যটন স্থানগুলির মধ্যে প্রথম সারির টুরিস্ট স্পট হিসাবে এটাও কিন্তু থাকে। চিড়িয়াখানার প্রতি ছোটদের আকর্ষণ দেখবার মতো, তা সেই ইউটিউবে পশু পাখি দেখাই হোক বা টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিতে। একেবারে হাতের নাগালে বিশ্ব সুন্দরী রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, জিরাফ, হিপো, বিদেশি পশু পাখি, না জানি আরও কত কি দেখার মতন আকর্ষণ কোনো শিশু বা কিশোরী এড়াতে পারে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলিপুর চিড়িয়াখানা কিভাবে আসবেন, কি ঘুরে দেখবেন, অনলাইনে টিকিট কিভাবে কাটবেন, কি নিয়মকানুন এখন আছে, এছাড়াও আরও অনেক খুঁটিনাটি ইনফরমেশন। যারা কলকাতার বাইরে থেকে আসবেন তাদের জানায়, ট্রেন পথে প্রথমে শিয়ালদা বা হাওড়ায় আসতে হবে। শিয়ালদা বা হাওড়া থেকে বহু বাস 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবে আলিপুর চিড়িয়াখানার সামনে। এছাড়াও কলকাতার যে কোনো স্থান থেকে আপনারা ওলা ক্যাব বা হলুদ ট্যাক্সি করেও কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আসতে পারেন। মেট্রো করে যদি আসেন তাহলে নেতাজি ভবন বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন সব থেকে কাছে হবে। নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে এলে জুয়ের অপোজিটে আপনারা পার্কিং স্ট্যান্ড পেয়ে যাবেন। এবারে আসি আলিপুর চিড়িয়াখানা যাওয়ার সঠিক সময় কোনটা। এমনিতে সারা বছরই কলকাতা এই বিখ্যাত চিড়িয়াখানা খোলা থাকে, তবে আরাম করে এই কলকাতার চিড়িয়াখানা সম্পূর্ণ ঘুরে দেখতে হলে ফাঁকার দিনেই আসুন। সাধারণত ছুটির দিন বা বিশেষ কোনো দিনে এখানে এলে পা ফেলার জায়গা থাকে না। চিড়িয়াখানা যাওয়ার সব থেকে ভালো সময় হলো শীতকালের শুরুর দিকে, আর প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা কিন্তু বন্ধ থাকে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে এবং বিকাল 4:30-র পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। সিজনে অফলাইনে টিকিটের লাইন 1.5 থেকে 2 ঘন্টারও বেশি হতে পারে। যদি উইকেন্ডে যান বা বিশেষ কোনো দিনে যান, আমি বলবো আপনাদের অনলাইনে টিকিট বুকিং করার জন্য। কলকাতা zoo.in চিড়িয়াখানার দুরকম প্রবেশ মূল্য আছে। একটা 5 বছরের মধ্যে যাদের বয়স তাদের জন্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য 50 টাকা। প্রফেশনাল ক্যামেরা দিয়ে যদি ভিডিও তুলতে চান তাহলে সেক্ষেত্রে 250 টাকার টিকিট একটা সংগ্রহ করে নেবেন। চিড়িয়াখানার মেন গেটের ঠিক উল্টো দিকেই একটা অ্যাকোরিয়াম রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন সামুদ্রিক মাছের সমাহার এখানে রয়েছে। এখানেও একটা টিকিট আছে। 5 বছরের মধ্যে যাদের তাদের 10 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যাদের তাদের 20 টাকা। এই আলিপুর জুয়ের ভেতরে খাবার নিয়ে প্রবেশের কোনো বাধ্যবাধকতা নেই, তবে যথাযথ নোংরা ফেললে ফাইন দিতে হবে। পলিথিন এবং প্যাকেট চিড়িয়াখানার ভেতরে ফেলবেন না। কখনোই কোনো পশু পাখিকে খাবার ছুঁড়ে দেবেন না। চিড়িয়াখানায় একটি দারুণ ফ্রেম রাখা আছে। সেই ফ্রেমের সামনে দাঁড়িয়ে প্রিয়জনদের সাথে একটা সেলফি অবশ্যই তুলতে পারেন। আলিপুর চিড়িয়াখানা শুধু পশু পাখির জন্য নয়, এটা তার সুন্দর বাগানের জন্য বিখ্যাত। চিড়িয়াখানার ভেতর প্রচণ্ড ধুলো, তাই অবশ্যই মাস্ক পরে যাবেন। আলিপুর জুয়ের ভেতরে প্রবেশ করার পরই আপনাদের চোখে পড়বে একটা আলিপুর জুয়ের ম্যাপ। এই ম্যাপে দেখানো আছে কোথায় কোন প্রাণীটি আপনারা সহজেই খুঁজে পাবেন। শীতকাল মানেই পিকনিকের আমেজ, আর সপরিবারে পিকনিক করার মজাটাই আলাদা। চলুন এবার আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। প্রথমে যেটা দেখার জন্য এই আলিপুর জুতে আসা, সেটার আকর্ষণ হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা যখন সুন্দরবনে যাই তখন এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশাতেই যায়। সেটা জঙ্গলের বাঘ, আর এটা চিড়িয়াখানার বাঘ। এই চিড়িয়াখানার বাঘ কিন্তু তুলনামূলকভাবে অনেক শান্ত এবং পর্যটকদের মনোরঞ্জনের সব থেকে বড় আকর্ষণ। এর পাশেই আছে একটা হায়না, যে হায়না এশিয়া ও আফ্রিকান মহাদেশে পাওয়া যায়। চুপ করে বসে আছে হায়নাটি, তবে এটি শান্ত স্বভাবের মোটেও না।
এরপর একে একে আরও দু একটা প্রাণী দেখে নিলাম। এখন যেটা দেখছি সেটা হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বাঘ। এই মেছো বাঘ মাঝারি আকারের বিড়াল গোত্রীয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্তন্যপায়ী বন্য প্রাণী। এই ফিশিং ক্যাটও কিন্তু বেশ কিছুটা ছোট বাঘের মতন দেখতে। এই দিকটা আপনারা যখন আসবেন, এদিকে আপনারা পাবেন বনের রাজা আফ্রিকান সিংহকে। সিংহ হাঁটাচলা করছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক সময় আমরা আসি, সিংহ তার গুহার মধ্যে লুকিয়ে থাকে গুটিসুটি হয়ে। শুধু আমি না, আমার মতো প্রচুর পর্যটক ভিড় করে আছে তার এক ঝলক পাওয়ার জন্য। এর পাশেই পাবেন আপনারা হাতি। দুটো মাঝারি সাইজের হাতি বেশ মনোরঞ্জন করছে বাচ্চাদের। আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে হাতি দেখে। হাতি দেখেছো? কেমন 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 হাতি দেখেছো? হ্যাঁ বলো। খুব ভালো, বলো। এপাশেও পাবেন বেশ কিছু পাখির সংগ্রহশালা। হ্যাঁ, বাদুড় তো, সব বাদুড়। সবথেকে ইন্টারেস্টিং যে পাখিটা দেখলাম, গ্রেট হোয়াইট রোজি পেলিকন। এই হোয়াইট পেলিকন, রোজি পেলিকন বা সাদা পেলিকন নামেও বেশ পরিচিত। গ্রেট হোয়াইট পেলিকন হলো পেলিকন পরিবারের একটি পাখি। মাঝে মাঝে এই পাখিগুলো তাদের ডানা মেলে যখন উড়ে যাচ্ছে, বেশ কিছুটা জুরাসিক ওয়ার্ল্ডের মুভি ক্লিপের কথা মনে করিয়ে দিচ্ছে এই আলিপুর জুতে। এগুলোর পাশেই পাবেন হিপো। এই জলস্থি দেখার ভিড় প্রচুর, মানুষ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে এক ঝলক দেখার জন্য। সত্যি বলতে এর আগে আমি কোনোদিন হিপোকে এইভাবে দেখিনি। যখন ডুবে থাকে তখন তার আকৃতিটা সেভাবে বোঝা যায় না, জল থেকে যখন উঠছে তখন তার আকৃতিটা দেখে আমি অন্তত হতবাক। প্রাণী জগতে জলহস্তী এক বিশেষ প্রাণীর নাম। এর আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো হলেও এরা খুব মোটা। এরা সাধারণত বেশিরভাগ সময় জলে থাকতেই ভালোবাসে। জলে ডুবে থাকলে এদের আকৃতিটা সেভাবে বোঝা যায় না। এখন জল থেকে উঠছে তাই এদের আকৃতিটা এখন বেশ বোঝা যাচ্ছে এরা কতটা বড় এবং দৈত্যবান। এই জোনটার পাশেও আপনারা পাবেন টয়লেটের ব্যবস্থা। এরকম বেশ কিছু টয়লেটের ব্যবস্থা গোটা জুয়ের মধ্যে আপনারা পাবেন। আপনারা যারা জানেন না তাদের ছোট্ট করে ইনফরমেশনটা শেয়ার করি। 1867 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় 85 একর। একটি আলদাবরা দৈত্যকার কচ্ছপের আবাসস্থল হিসাবে বেশ খ্যাতমান অর্জন করেছে এই আলিপুর জু। এই কচ্ছপটি প্রায় 200 বছরেরও বেশি বেঁচে ছিল। এগুলো ছাড়াও আপনারা দেখতে পাবেন জিরাফের সংগ্রহশালা। এখানে বেশ কিছু জিরাফ দেখতে পাবেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, দুটো জিরাফের গায়ে ছোট ছোট দাগ কখনই একই রকম হয় না। এর পাশেই পাবেন কুমির, রোদ পুইছে। আমি যতবার চিড়িয়াখানায় এসেছি কোনোদিন কুমিরগুলোকে নড়াচড়া করতে দেখিনি। আপনাদের সাথেও এরকম হয়েছে কিনা সেটা কমেন্টে আমাকে জানাবে। তবে আজ একটু ব্যতিক্রম। এর পাশেই পাবেন একটা সরীসৃপ সংগ্রহশালা। তবে এখন এখানে সাপের পরিমাণ খুবই কম। এখানে বিশেষ আকর্ষণ বলতে অজগর, পাইথন, দু একটা ইন্ডিয়ান সাপ আর অ্যামাজনের অ্যানাকন্ডা। নামটা অ্যানাকন্ডা হলেও সাপটি বেশ ছোট্ট। এর পাশে আপনারা হরিণের সংগ্রহশালা পেয়ে যাবেন। সারা পৃথিবীতে প্রায় 43 প্রকার হরিণ পাওয়া যায়। এর মধ্যে বেশ কিছু প্রজাতির হরিণ এই আলিপুর জুলজিক্যাল গার্ডেনে আপনারা দেখতে পাবেন।
এরপর আমরা দেখতে চলে এলাম দুটো ভল্লুকের অস্বাভাবিক আচরণ। সচরাচর জুতে এই ধরনের কিছু চোখে পড়ে না। এখানে রয়েছে শিম্পাঞ্জিও, যাকে সহজভাবে চিম্পাও বলা হয়, তবে এই ব্যাটার দেখা আমি পাইনি। এটা এমন একটা জিওলজিক্যাল গার্ডেন যেখানে আপনাদের সারা দিনটা কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমি বলবো আপনাদের সকাল সকাল এখানে আসার জন্য, সারা দিনটা এখানে থাকার জন্য, তাহলে খুব ভালো করে আপনারা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, ট্যাগ করুন আপনাদের বন্ধুদের বা পরিবারের সাথে যারা এই বছর আলিপুর জুতে ঘুরতে যেতে চায়।